ঘরের মাঠে গিয়ে বিপক্ষকে হারাতে পারে অনেক কম দল। হারালেও সেই ম্যাচগুলো হয় হাড্ডাহাড্ডি। তবে এবার যেটা দেখা গেল সেটা বাকি ছবিগুলো পাল্টে দেবে। দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটান্সকে 89 রানে গোটানোর পর মাত্র 8 ওভার 5 বলে ম্যাচ শেষ করল দিল্লি। বড় ব্যবধানে জেতায় অনেকটা স্বস্তিতে দিল্লি শিবির। বিপক্ষের জন্য বিছিয়ে দেওয়া জালে যদি নিজে ফেঁসে যাওয়ার উদাহরণ দিতে হয় তাহলে গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের উদাহরণ দিতে হবে। আহমেদাবাদে গুজরাট টাইটান্সের ঘরের মাঠে তাদের ব্যাটিং নিয়ে ছেলে খেলা করল দিল্লি ক্যাপিটালস। নিখুঁত পরিকল্পনা আর উইকেটের পিছনে পন্থের দুর্দান্ত কিপিং দিয়ে ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস। গুজরাটকে তাদের ঘরের মাঠে 6 উইকেটে হারালো দিল্লি। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঋষভ পান্ত। এই পিচে শুরুর দিকে ব্যাটিং করা কঠিন বলেই পান্ত সিদ্ধান্ত নেন বোলিং করার। এর সঙ্গে ছিল শিশির। শুভমান গিলও সেটা স্বীকার করেন যে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তটাই সঠিক, আর সেটা দেখা গেল ম্যাচে। প্রথম উইকেট যায় গিলের, তিনি মাত্র 8 রান করেন। পরপর যেন আউট হওয়ার গেট খুলে যায়। গিল ফেরার পর একের পর এক প্লেয়ার ফিরতে থাকেন। মাত্র 2 রান করেন ঋদ্ধিমান সাহা। প্রতিশ্রুতিমান সাই সুদর্শন করেন 12 রান। তিনি ভালো শুরু করলেও সুমিত কুমারের দুর্দান্ত থ্রোতে তিনি রান আউট হন। মিলার এই ম্যাচে ফিরলেও তার ব্যাট থেকে 2 রানের বেশি আসেনি। তরুণ অভিনব মনোহর মাত্র 8 রান করতে পারেন। এরপর ভরসা করা হয়েছিল রাহুল তেওতিয়ার উপর, কিন্তু তিনিও হতাশ করেন। তেওতিয়া মাত্র 10 রান করতে পারেন। অক্ষরের বলে রান বুঝতে না পেরে তিনি এলবিডব্লিউ হন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা শাহরুখ খানকে সুযোগ না দেওয়া নিয়ে আলোচনা অনেক হয়েছিল। এই ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শাহরুখ খান সুযোগ পান, কিন্তু প্রথম বলেই তিনি স্টাম্পিং হন। গুজরাটের ব্যাটিংয়ে বলার মতো পারফর্ম করেন শুধুমাত্র রশিদ খান। তিনি 31 রান করেন 24 বলে। 17 ওভার 3 বলে মাত্র 89 রান করতে পারে গুজরাট টাইটান্স। একটা সময় গুজরাটের রান ছিল 30 রানে 4 উইকেট। সেই সময় আশঙ্কা করা হয়েছিল আরসিবির 49 রানের রেকর্ড হয়তো ভেঙে যাবে, কিন্তু সেটা হয়নি। বল হাতে 3টি উইকেট নেন মুকেশ কুমার, 2টি করে উইকেট নেন ঈশান্ত শর্মা ও ট্রিস্টান টাফস, 1টি করে উইকেট নেন খলিল আহমেদ ও অক্ষর প্যাটেল। রান তাড়া করতে নেমে দিল্লি ভালো শুরু করে। ফ্রেশর ও পৃথ্বী জুটি প্রথম ওভারেই 14 রান করে। তবে দ্রুত ম্যাচ শেষ করার জন্য বড় শট খেলতে গিয়ে 7 রান করে ফেরেন পৃথ্বী শা। এরপর আর সমস্যা হয়নি দিল্লির। সুমিত কুমার ও ঋষভ পান্ত ম্যাচ ফিনিশ করেন। মাত্র 8 ওভার 5 বলে 4 উইকেট হারিয়ে জিতে যায় দিল্লি ক্যাপিটালস।